আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 4 নভেম্বর 2025। আজকে মার্কেট 41.94 পয়েন্ট কমে 5019.07 এসে ক্লোজ হয়েছে। ভলিউম হয়েছে 12.60 ক্রোড়, ভ্যালু 453.58 ক্রোড় এবং ট্রেড হয়েছে 1,52,967টি। মার্কেট ট্রেন্ডে আজকে ডাউন ট্রেন্ডে আছে 277টি স্টক, আপ ট্রেন্ডে 56টি এবং নিউট্রালে 63টি। মার্কেট সেন্টিমেন্ট বিয়ারিশ। টপ স্টক গেইনার আছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস, প্রিমিয়ার লিজিং, মন্নু সিরামিক, মন্নু ফেব্রিক্স, ফার্স্ট ফাইন্যান্স। অন্যদিকে টপ স্টক ক্লোজারে আছে ফার কেমিক্যাল, অরিয়ন ইনফো, প্রগতি লাইফ, ফেমিলটেক্স। টপ সেক্টর বাই গেইনে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরটি, এরপর আছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, টেক্সটাইল, মিউচুয়াল ফান্ড, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ব্যাংক। আজকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে কেবিবিপি ডব্লিউবিআইএল এর এই স্টকটি। তো চলুন আমরা আজকে সুপার চার্টসে চলে যাই। আসলে মার্কেটের পরিস্থিতি যেইভাবে ডাউন ট্রেন্ড চলতেছে, আমাদের কিন্তু ট্রেড নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। তো যার কারণে আপনাদের জন্য নিয়মিতভাবে এই ভিডিওগুলো দেয়া। তো এইখানে আমরা যেটা দেখছি যে আমাদের আঁকানো যে বক্সটা আছে, আমাদের যে আঁকানো এই বক্সটা, এই বক্সটাকে কিন্তু মার্কেট ব্রেকডাউন দিয়ে দিয়েছে এবং ব্রেকডাউন দেখেন এখান থেকে যখন ব্রেকডাউনটা দিয়েছে, আমি একটু একটু যদি জুম করি তাহলে দেখবো যে যখন এখানে ব্রেকডাউনটা হয়েছে তখন কিন্তু একটা বড় ধরনের ক্যান্ডেল দিয়ে মার্কেটটা নিচে নেমেছে এবং আজকেও কিন্তু একটা ভালো ধরনের একটা ক্যান্ডেল হয়েছে। তো এরপরে যদি আমরা একটু বড় ধরনের একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স, আমরা এখানে তো এখন রেজিস্ট্যান্সের কথা বলবো না, আমরা সাপোর্টের কথা বলবো যে আমাদের আসলে সাপোর্টটা এরপরে কোথায় আছে। তো দেখা যায় যে 5,000-এর জায়গাটাতে এখন যেহেতু 5,019 আছে, 5,000-এর এই জায়গাটাতে একটা আপনার মার্কেট একটা সাইকোলজি কাজ করে যে 5,000-এর নিচে হয়তো যাবে না। এই সাইকোলজিটা কিন্তু মার্কেটে এখন আপনার একটা রিভার্সাল আসার জন্য অত্যন্ত জরুরি, যেটা আর কি 5,000-এর মধ্যে যদি আমরা এটা দেখতে পারি আর কি এখানে এই এই জায়গাটুকুতে। আর এমনিতে যদি আমরা টেকনিক্যালি হিসাব করি তাহলে আমাদের এই জায়গাটা যেখানে আছে হচ্ছে 4969 আর 4955, এই জায়গাটুকুতে কিন্তু একটা ভালো ধরনের একটা সাপোর্ট আছে। এই সাপোর্টটা এইখানে একটা বাধা পেয়েছিল, এখানে একটা বাধা পেয়েছিল, এই সাপোর্টটা বা রেজিস্ট্যান্সটা যেটা ছিল। এরপরে যদি আমরা আমাদের আগের কোনো ইসে দেখি, এটাকে যদি আমরা ছোট করে নেই, একদম ছোট করে নেই, তাহলে দেখবো যে এই রেজিস্ট্যান্সটা আমাদের আসলে কোন কোন জায়গায় কাজে লেগেছিল আর কি। তো দেখা যায় যে এই রেজিস্ট্যান্সটা আমাদের গত 20 সালে যেটা হয়েছে, যে এইখানে দেখেন আমরা যদি এটাকে আইডেন্টিফাই করি, এইটা যদি আরেকটু বড় করি, দেখেন এই জায়গাটুকুতে কিন্তু মার্কেট একটা বাধার সম্মুখীন হয়েছিল, যেটা দেখছি এই জায়গাটুকুতে। তো এই জায়গাটাতে কিন্তু আমাদের একটা ছোটখাটো কিন্তু একটা সাপোর্ট এটা বলা যায়। তো সেই হিসেবে আমি বলতে পারি 4954, 4977 এবং 4954 কিন্তু একটা ভালো ধরনের সাপোর্ট আমাদের এখানে আছে। তো মার্কেট সম্পর্কে এই পর্যন্ত। আমাদের আজকে টপ স্টক গেইনারটি যেটা আছে আইএলএফএসএল, এটা এবং প্রিমিয়ার লিজিং, এই দুইটা হচ্ছে আমাদের জেড ক্যাটাগরির এবং হচ্ছে এটার আপনার যেই হার, এটা আমরা আলোচনা না করে মনু সিরামিক সম্পর্কে আমরা আলোচনা করতে পারি। মনু সিরামিকে দেখা যাচ্ছে যে বেশ কয়েকদিন আগেই, এটা হচ্ছে 28 অক্টোবরে কিন্তু একটা ম্যাকডি অনুসারে বাই সিগন্যাল আসছিল এবং তখন এখানে এবং এই জায়গাটাতে বর্তমানে হচ্ছে 57-তে আমাদের আরএসআইটা আছে, এটা আমরা বাদ দিচ্ছি। আমরা লাইন চার্ট দেখছি যে আপনার একটা ভালো ধরনের সাপোর্ট বা রেজিস্ট্যান্স পাওয়ার জন্য একটা লাইন চার্ট কিন্তু একটা ভালো কাজ করে। তো আমরা এই হরাইজন্টাল লাইনটা নিলাম, মার্কেট যেহেতু এখানে আছে। তো এইখানে দেখেন এই জায়গাটুকুতে বা এই জায়গাটুকুতে মার্কেট বেশ কয়েকবার কিন্তু বাধার সম্মুখীন হয়েছে এই জোনটাতে। এটা আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, সাদা কালার দিলাম, এবং এই জোনটাতে আমরা আরেকটা নিচ্ছি, এই জোনটাতে, এই জোনগুলোতে কিন্তু মার্কেট একটা বারবার বাধার সম্মুখীন হয়েছে, যেটা আর কি আমরা এখন রেজিস্ট্যান্স হিসেবে ধরতে পারি। এবং যদি সাপ্লাই জোনটা আমরা হিসাব করি, সাপ্লাই জোনটা কিন্তু তখন এই রেঞ্জটাতে কাজ করবে, তখন এটা আমরা
সাপ্লাই জোন যদি বলি তাহলে এই জোনটাতে কিন্তু সাপ্লাই জোনটা কাজ করবে। তো এই পর্যন্ত আমরা যাচ্ছি না, যেটা হচ্ছে 96 থেকে 98, এর আগ পর্যন্ত মার্কেট কিন্তু এখানে 91 পর্যন্ত কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা আছে, এবং এইখানে সেই 96 পর্যন্ত কিন্তু মার্কেট যেতে পারে যদি এই ধরনের ক্যান্ডেল যদি মার্কেটে বজায় থাকে, এই ধরনের ক্যান্ডেল, এবং এটার চেয়ে আপে যদি কোনো ক্যান্ডেল, এটা ক্যান্ডেল বলতে বুঝাচ্ছি যে ভলিউমের যে পরিমাণটা এখানে যদি এরকম একটা থাকে, এই আজকের ভলিউমের চেয়ে যদি হাই ভলিউম থাকে তাহলে কিন্তু 96-তে এটা যেতে পারে, যদিও মাঝখানে এই রেজিস্ট্যান্স আছে 88 থেকে 91 পর্যন্ত। তো এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করতে হলে আমাদের কিন্তু ভালো ভালো ভলিউম লাগবে। তো ট্রেড নেওয়ার সময় আপনারা অবশ্যই আপনাদের নিজেদের মতো করে চিন্তা ভাবনা করে ট্রেড নেবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।